নমস্কার, আমি সহেলি। আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের ভ্লগটা শুরু করছি সন্ধ্যে থেকেই, কারণ সারাদিন একটু ব্যস্ততার মধ্যেই কেটেছে। কারণটা হচ্ছে মাম্মাকে নিয়ে না, এই গরমে মানে বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু তারপরেও একটা গরম ছিল, তার মধ্যে কারেন্ট থাকছে না এখন, যেটা বলেছি আগের ভ্লগে যে প্রচণ্ড কারেন্ট যাচ্ছে। তো এরকমই হচ্ছে, এখন কিছু করার নেই। তো ওকে নিয়ে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, তো সেই জন্য কিছু ব্লগ করার ইচ্ছেও হয়নি। তো এখন দেখো সন্ধেবেলাতে এখন চাটা করে এখন আমি চালটা ভিজিয়ে রাখছি, কারণ একটু যাব বাইরে, বাইরে বলতে সবজি বাজার সামনেই। তো সেই জন্য ভাবলাম চালটা ভিজিয়ে দিয়ে যাই। প্রথমে জানো তো ভেবেছিলাম, মানে সকাল থেকে এটাই আমার চিন্তা ভাবনা ছিল যে রাত্রিবেলাতে তড়কা রুটি করব। তো আমি কিন্তু আগে থেকে কলাই টলাই কিছু ভিজিয়ে রাখিনি। ভেবেছিলাম যে ঠিক আছে, সৈকত বাড়ি আসুক, তারপরে একবারে সিটি দিয়ে দেবো, একটু হয়তো বেশি সিটি দিতে লাগবে, তো দিয়ে দেবো। কিন্তু আমি সেই জন্য আর কিছু ভেজাইনি। এবার ও বাড়ি আসার পরে যখন ওকে আমি বলছি যে আমি রাত্রে তড়কা রুটি করবো, ও বললো যে না, আসলে ও ক্যান্টিনে দুপুরবেলাতে তড়কা রুটি খেয়েছে, তো বারবার তো একই জিনিস কি আর ভালো লাগে, সেই জন্য বললো যে একটু করে ভাতই করো। তো সেই মতো আমি চালটা ওই জন্য ভিজিয়ে দিয়ে এলাম। আর এই যে এখন আমরা বেরিয়ে গেছি। আর এই দেখছো এখানে রাস্তার মধ্যে ওরা এরকমই করে, এখানে এখন খেলতে খেলতে যাচ্ছে দুজন মিলে। তো টুকটাক কিছু সবজি নেওয়ার ছিল, আসলে বেশি গিয়েছিলাম আলুটা আনতে আর হচ্ছে গাজর আনতে, কারণ মাম্মা দুদিন থেকে খুব গাজর গাজর করছে। আর যেই খাবারটা দিচ্ছি আমাকে এখন দুদিন হচ্ছে যে জিজ্ঞাসা করছে যে গাজর কোথায়, যেই আমি বলছি যে গাজর নেই, অমনি কান্না শুরু, রাগ দেখাচ্ছে। তো ওই জন্য ওর জন্য আরও গেলাম। আসলে ও গাজরটা খেতে ভালোবাসে, মানে ওকে যদি গাজর যেভাবে হোক, সিদ্ধ করে হোক, ঝোলে হোক, মানে ডালে হোক, যেভাবে দেবে ও সেভাবেই খেয়ে নেবে, কারণ খেতে ভালোবাসে খুব। আর এই যে এখানে আমরা চলে এসেছি কিন্তু বাজার থেকে, ওইদিকে আমি ভাতটা বসালাম আর এই দিকে আমি সবজিগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি। তার আগে মাম্মা তো যা করা করেই দিচ্ছে, দেখতে পাচ্ছ। এটা তো শুধু যেইটুকু দেখাচ্ছি সেইটুকুই, বাকি ঘরটার অবস্থা খুবই খারাপ। মানে খাওয়া দাওয়া করে একবারে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আমি পুরো ঘরটাকে পরিষ্কার করব। তার আগে আগে এগুলো তুলে রাখি, না হলে মাম্মা আরও চারিদিকে করে দেবে। তো ভাবলাম রাত্রেবেলা একটু শাক করি, কারণটা হচ্ছে যে সৈকত তো দিনের বেলায় বাড়িতে খায় না, ওই জন্য ভাবলাম রাত্রেবেলায় করি। আর এইটা যদি কালকে পর্যন্ত রাখতে যাই তাহলে আবার খারাপ হয়ে যাবে শাকটা, জানো তো। তো দেখি কতটা হয়, মানে যদি খুব বেশি হয়ে যায় তাহলে রেখে দেবো। তো দেখা যাক। আর মাম্মা দেখো ওখানে সমানে তো এরকম করেই যাচ্ছে। সৈকত কিন্তু কলমি শাক খেতে ভালোবাসে, আমি বললাম যে কলমি শাকটা নাও, ছিল আজকে, অন্যদিন থাকে না কিন্তু আজকে ছিল। তো বললো যে না, আসলে মেয়েটা আবার লাল শাক খেতে ভালোবাসে, ওই জন্য বললো যে মামা তো খেতে ভালোই বাসে, তখন এটাই নেওয়া হোক। আর কি, এই যে নিয়ে এলাম। তো আজকের ব্লগটা খুবই ছোট্ট, এইটুকুই। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।